নীলাচলের নীলগিরি এইবারে দাঁড়িয়েছি আমাদের বাংলাদেশের জীবিত যারা সনেট লেখেন তার মধ্যে অন্যতম একজন আলী মোহাম্মদ ভাই। আর সত্য কথা বলতে কি তার লিখনি পড়ে আমি দুটা মন্তব্য করেছি, বিশেষ করে তার ছন্দ মিলনের যে প্রতিভা। একবার বলেছিলাম ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত, আর একবার বলেছিলাম যে না 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 এ তো সুকুমার রায় দেখছি। আলহামদুলিল্লাহ, এই যে দেখুন আকাশের সাথে মিতালি করে মনে হয় অক্ষ শক্তি বেঁধেছে পাহাড়গুলো, আর মেঘ যেন বারবার সেগুলোতে প্রতিহত করছে। যদিও বা আমার পাশে কবি আছেন, যেমন তেমন কবি নয়, বর্তমান জীবিত যারা সনেট লেখেন তাদের মধ্যে অন্যতম সনেটের মহাকাব্য প্রণেতা আলী মোহাম্মদ ভাই। তারপরে আমার কবিত্বগিরি আমি আর ধরে রাখতে পারছি না, কি করব বুঝতে পারছি না। আবেগে আপ্লুত হলেও আমরা যতই আবেগের ভাবাবেশে অবশ হয়ে যাই না কেন, পাহাড়ের মিতালি আর মেঘের চৈতালি মাসের কান্না দেখে অঝর নয়নে মনে হয় আমি কাঁদি, কিন্তু দেখতে পাচ্ছি ঝর্ণা ঝরে। ঝর্ণা আহা আহা, সে তো দেখতেই পাচ্ছি। ঘুরে ঘুরে লেখাপড়া করছি চাঁদের গাড়িতে, খোলা আকাশের নিচে, একেবারে পাহাড়ের দুকুল ঘেঁষে মায়ের কোলে থাকার অনুভূতি নিয়ে, আশেপাশে অসংখ্য ওস্তাদজিদেরকে নিয়ে আমি বলে চলেছি এক কথা। আমাদের স্যার, এই যে দেখেন নীলগিরি, এটা দেখলে নীলগিরির উঁচু উঁচু পাহাড়। যদিও বা রাঙ্গামাটি পেরিয়ে এসেছি, রবীন্দ্রনাথের সেই রাঙ্গামাটির আঁকা বাঁকা পথ এর চাইতে বহুগুণ সুন্দর বলে বিশ্বাসী এই যে আমাদের নীলাচলের তথা পার্বত্য চট্টগ্রামের মধ্যে সবচাইতে কম মানুষ বসবাস করে এই বান্দরবানে। সমস্ত বাংলাদেশের মধ্যে সবচাইতে কম, অবশ্যই কম করে। আসলে অসাধারণ অসাধারণ। আমি তো জানিও না কিভাবে এগুলো একটু করে, তাও জানি না, মনে হয় হবে না। না জানলেও করার কিছু নাই, ছোট ছোট ভিডিওগুলো তৈরি করছি পড়তে পড়তে এইভাবে ধরি। যেহেতু ইয়া সুবহানাল্লাহ, মা আহসানা মানাযিরা, মা আহসানা মানাযিরা বাংলাদেশ। ইয়া সুবহানাল্লাহ, ওয়াল্লাহি হাযা লা আলাম, মাযা আকুলু লা আলাম, হাযা হুয়া বাংলাদেশ, ওয়াল্লাহি হাযা হুয়া বাংলাদেশ। ইয়া সুবহানাল্লাহ, ইয়া সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে সবাই, আমি ছোট্ট করে অনুরোধ করব আমাদের সাথে প্রতিভাধর এবং যার ছন্দের কাব্যিক যা প্রবাহিত হয়, আসলে তিনি তো অবশ্যই মনে মনে অনেক ছন্দ বেঁধেই ফেলেছেন, তারপরেও তাকে একটু কিছু বলার উদাত্ত আহ্বান করব। আমাদের সম্মানিত স্যার, আমার কলিগ সহকর্মী আলী মোহাম্মদ ভাই একটু কিছু বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আছি আহসান হাবিব ভাইয়ের সঙ্গে। উনি আসলে খুব রসালো লোক, একটু কথা মানে খুব রসালো করে গুছালোভাবে বলেন। তো আমি পার্বত্য অঞ্চলের নীলগিরির দিকে যাচ্ছি ওনার সঙ্গে। তো আমরা এখন যেখানে অবস্থান করছি, আসলে এই অঞ্চলটা অসাধারণ, দেখতে এত ভালো লাগছে বলার মতো না, আবেগ আপ্লুত হয়ে পড়ছি, দারুণ, মানে অসাধারণ এক কথায়। তো উনি বললেন আসলে আমার প্রতিভা নিয়ে উনি অনেক প্রশংসা করছেন।
তো যাই হোক, আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এ পর্যন্ত একটা সনেট মহাকাব্য রচনা করেছি 7,000 লাইনে, প্রত্যেকটা লাইনে 14 অক্ষর দিয়ে দিয়ে ক খ মিল বিন্যাস ঠিক রেখে, গ ঘ মিল বিন্যাস ঠিক রেখে। এছাড়াও আমি 214টি সনেট কবিতা লিখেছি, যেগুলো মাইকেল মধুসূদনের ধারায়, তবে মিল বিন্যাসটাকে আরও একটু সহজীকরণ করেছি, সাবলীল করেছি। এছাড়া আমি 11টি রোমান্টিক কাব্য লিখেছি। এছাড়াও মোটামুটি আমি গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক বিভিন্ন বিষয়গুলো লিখে থাকি। তো আজকে আমি আসলে এদিকে এসেছি মূলত লেখার খোরাক জোগাড়ের উদ্দেশ্যেই। আমাদের তো কর্মস্থল থেকে বছরে 1-8বার এরকম ঘোরার সুযোগ মেলে। তো এসেছি, যাচ্ছি নীলগিরির দিকে। এখন সেখানে গেলে হয়তো আরও কথা কবিতা মনে আসবে, আর এমনিতেও দেখার পরে অনেক কিছু মনে আসছে, ভাবছি, যেগুলো পরবর্তী দিন ইনশাল্লাহ লেখনের ভেতরে হয়তো বই প্রকাশ করব। আর মোটামুটি লেখনী জীবন যেন আমার আরও দীর্ঘায়িত হয়। আমি এ পর্যন্ত যে 100টা বই লিখেছি, তার ভেতর 28টা বই পাবলিশড হয়েছে অলরেডি, বিভিন্ন প্রকাশনী বিভিন্ন সময় প্রকাশ করেছি। তো আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ জীবনে আরও বাস্তবধর্মী কিছু চিন্তা ভাবনা, অভিজ্ঞতা, দক্ষতা দিয়ে লেখনীটাকে আরও সমৃদ্ধ করার জন্য। সেজন্য আপনারা ইনশাল্লাহ যারা দর্শক শ্রোতা, তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আমরা যেন ভালোভাবে সফরটা শেষ করতে পারি সেজন্য দোয়া করবেন। সেই সাথে আমাদের মোটামুটি আসলে সবসময় সব তো মনে থাকে না, তো ইনশাল্লাহ পরে শোনাবো কবিতা এগোনার লাইন। ওরকম মনে আসছে না, আর এত সুন্দর প্রকৃতির ভিতর এই সাদা মাটা কথা আর মানবেও না, সুন্দর সুন্দর জায়গা দিয়ে আমরা ঘুরছি। তো ইনশাল্লাহ আরো পরবর্তীতে লাইভে আসবো, আরো দু-একদিন এরকম ঘোরার উপর থাকবো, দু-একবার হয়তো আরো লাইভে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই খুবই মজার মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছি বটেই, তবে আলহামদুলিল্লাহ লেখাপড়ার সাথে সেটা আল্লাহ তাআলা সহজ